হ্যালো এভরিওয়ান, আজ নিয়ে চলে এলাম একটু অন্যরকম ভিডিও। আজ বানাবো আম সত্তর ভিডিও বানাবো। তো তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে সব কিছুটা করি। এদিকে দেখো আম পুরোপুরি আমার ছাড়ানো হয়ে গেছে, আর কিছুটা দেখো আমার আম পাকা আম বের করাও হয়ে গেছে। তো আমি প্রথমে যে যতটা আমি মেরে নিয়েছি বের করে নিয়েছি ততটা আমি আগে মিক্সিয়ে পিষে নেব, কারণ সবগুলো ফাইনভাবে তো একবার পেকে যায়নি, কিছু কিছু শক্তও ছিল। তো তার জন্য মিক্সিয়ে প্রথমে আমি পিষে নিলাম একটুকু। তো তারপরে দেখো ওইটা ছাঁকনিয়ে করে আমি ছেঁকে নিচ্ছি, কারণ অনেক তো দেখবে আমের হচ্ছে যে ওইগুলো থাকে না, রুয়াগুলো, হ্যাঁ, তো ওইগুলো তাহলে সব ছাঁকা হয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য আমি ছেঁকে নিই প্রথমে আমসত্ত্বটা। তো আর বন্ধুরা, প্রথমে ভিডিওর শুরুতেই প্রথমে জানাই, বলছি যে আমি এই আমসত্ত্ব আমি কিন্তু কখনোই বানাইনি, এই প্রথমবার ট্রাই করছি। আমি জানিও না যে এটা আমসত্ত্ব কীভাবে বানায়। তো এইভাবে আমি যে শুনেছি মানুষ এইভাবেই বানায়, তো আমি সেরকমভাবে ট্রাই করছি। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু শেষটাই কি হয়েছিল জানো? তো শেষটা দেখতে হলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? বলবো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কি হয়েছিল আমার সাথে আমসত্ত্ব প্রথমবার ট্রাই করতে গিয়ে। হ্যাঁ, তো দেখো পুরোপুরি আমসত্ত্ব আমার কিন্তু আম যে মাড়ি ছাঁকাও হয়ে গেছে, রেডিও হয়ে গেছে, এক জামবাটি বেরিয়েছে। তো অতটা তো আমি বানাবো না আমসত্ত্ব, তো তার জন্য দেখো কিছুটা একটা ডাবার মধ্যে ভরে নিলাম। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, অন্য কোনো দিন কিছু মনে হলে বানাবো, ঠিক আছে? আইসক্রিম যাই হোক না কেন, কিছু না কিছু করব। তো দেখো বন্ধুরা, এই আমের মাড়িটা কিন্তু আমরা রাত্রে রেডি করে নিয়েছিলাম, আর এটা কিন্তু আমি দুটোই ফ্রিজে রেখে দেবো। তারপরের দিনে আমি কিন্তু আমসত্ত্বটা বানাবো, কিন্তু তারপরের দিনে বলছি ঠিকই, কিন্তু তারপরের দিন বানাতে পারিনি, কারণ তারপরের দিন মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো ফ্রিজেই দুদিন রাখা ছিল, তো যখন রোদ একটু দিয়েছিল তারপরে কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে আমি আমসত্ত্বটা বানিয়েছিলাম। তোমাদেরকে একসাথে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, দুদিন পর কিন্তু আমি ফ্রিজ থেকে বের করেছি, এরপর আমসত্ত্বটা বানিয়ে নেব। তো দেখো এদিকে কিন্তু আমি কড়াইতে হচ্ছে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তারপর আমসত্ত্বটা আমটা ঢেলে দিলাম, শুধু আমসত্ত্বই বলে যাচ্ছি আমি। হুম, তো দেখো আমটা ঢেলে দিয়েছি, আমটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, গরম করে নিতে হবে, এইটা তো জানি। তারপরে দেখো কিছুটা ফুটে যাওয়ার পর কিন্তু আমি চিনিতে যা ছিল, চিনি বাতাসা আর চিনিটা আরেকটু লাগতো, কিন্তু যতটুকুই ছিল ততটুকুনি দিয়ে দিয়েছি। তো যাই হোক, কি আর দোকানে যাবে, যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিয়েছি। তো দেখো আমসত্ত্বটা কিন্তু ফুটছিল, তারপরে দেখো আমসত্ত্বটা আমার রেডি হয়ে গেছে। তো নামানোর আগে দেখো একটু আমি লেবুর রস দিয়ে দিলাম, কেন লেবুর রসটা দিলে একটু স্বাদটাও ভালো লাগে, আর হচ্ছে একটু নষ্ট হয় না চট করে, ঠিক আছে। তো তারপরে দেখো আমি একটু থালা বের করে নিয়েছি, তো থালার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। হুম, তো এইখানেই হবে সমস্যাটা। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু 3টা থালায় ঢেলে নিচ্ছি। আর সমস্যাটা এটাই হয়েছিল, প্রথমবার বানালাম তো তাই আইডিয়াটা হলো, দ্বিতীয়বার যখন বানাবো এই ভুলটা আর হবে না আমার। ভুলটা এটাই হলো যে আমি কিন্তু অনেকটাই পাতলা করে দিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু অনেকটা মোটা করে একটু দিতে হয়, তার তেমন মোটা করতে হয়, কারণ আমি যখন দেই তখন তো মোটাই লাগছিল, শুকনো হওয়ার পর একদমই পাতলা মনে হচ্ছিল, ঠিক আছে। তার জন্য ওটা ওঠাতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছিল। তো যাই হোক, যে কোনো জিনিসটা মানে তুমি করলেই তো শিখতে পারবে, না বা করলে তুমি শিখবে কোথা থেকে? প্রথমে ঠকবে তারপরে না শিখবে, তো সেই অবস্থা আমারই হয়েছিল। তো যাই হোক, সে পাতলা হোক যেই হোক, খুঁচে খুঁচে ছুরিতে করে একবারে কিন্তু আমি তুলেই দম নিয়েছিলাম। তো যাই হোক, আমি কিন্তু তারপরেও কিন্তু আমি হচ্ছে এলে যখন শুকনো করতে দিয়েছিলাম, একদিন শুকনো দিয়েছিলাম, তারপরের দিন কিন্তু বাপের বাড়ি চলে গেলাম, সেটাও আমি চট করে করতে পারিনি। সেটা আবার কি করেছিলাম, আবার ওই থালা সমেত 5টা থালা হয়েছিল, তো 5টা থালা সমেত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে এটা দেখলে না, এটা কিন্তু অনেক কষ্টে কিন্তু আমি তুললাম, আর বাদ বাকি থালাগুলো কিন্তু মনে হচ্ছিল উঠবে না, আমি কিন্তু আবারও রোদে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে ফাইনালি দেখো সবগুলো আমি তুলবো বলে রেডি করে নিয়েছি। এই দেখো হাফ হাফ করে উঠে উঠে রয়েছে, এই থালাটাতেই মোটামুটি একটু উঠেছিল ভালোভাবে, আর বাদ বাকিগুলো বহু কষ্টে আমি উঠিয়েছি, কারণ সে যা কষ্টে উঠেছে সে আমি জানি। তো দেখো কিছু যেটা মোটা করে, যেগুলো একটু তার তেমন মোটা পড়েছিল সেগুলো মোটামুটি উঠে গেছিলো, তো সেগুলো আমি তো এইভাবে কেটে রেডি করে নিয়েছি। তো এবার গুছিয়ে রেখে দিচ্ছি। আর যেগুলো ওঠেনি, অনেক কষ্ট করে ছুরিয়ে করে উঠাতে হয়েছিল, সেইগুলো এই পাশের দিকে আছে, তো ওইগুলোও রেখে দেবো। 4টে ফ্যামিলি বানানো হবে, ওর মধ্যে ঠিক মিশে চলে যাবে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এইভাবেই বানিয়েছি, তোমরা কেমন বানাও আমি তো জানি না। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে।
আর আমি এই যে এইগুলো গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে গেছিলো, মানে ছুরিয়ে করে টেনে টেনে তুলতে হয়েছিলো, এতটাই পাতলাভাবে আমি দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো যাই হোক, মানে ভুল যখন হয়েছে দ্বিতীয়বার এই ভুলটা হবে না আশা করি। তো দেখো বন্ধুরা, থালাগুলো আমার রেডি একবারে সব, মানে এই থালাটাতে একটু মোটা করে পড়ছিল, তো এটা একটু ভালোভাবে উঠেছিল, বাদ বাকিগুলো ছড়িয়ে করে টেনে টেনে উঠাতে হয়েছিল। তো এই কাজটা করতে আমার অনেকটা সময় লেগে গেছিলো, তো হাঁপিয়ে পড়েছিলাম। তারপরে ফ্রিজে দেখো আম দিয়ে ওই দুধ দিয়ে যে একটা আইসক্রিম বসিয়েছিলাম, এটা কফির প্যাকেটগুলো মানে গ্লাসগুলো, তো ওই একটা আইসক্রিম বের করে আমি খেতে লাগলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো নতুন একটা ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো। কেমন আমসত্ত্ব যা ভাবে বানালাম গড়। তো যাই হোক, পরের বারে ভালো ভালো হবে। ঠিক আছে,